আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হচ্ছে চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী বললেও যায়, অনেক প্রিয় একটা খাবার। প্রতিটা ঘরে ঘরে এই খাবারটা খাওয়া হয়। এটা হচ্ছে ওই সেই চিংড়ি, যে চিংড়ি আমরা ওই যে বালাচাউয়ের ভর্তা খাই না, সেই চিংড়ির কাঁচা বাসনটা। ওটাকে প্রথমে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে 3-4 আইটেমের শাক। এখানে কলমি শাক আছে, পুঁই শাক আছে, মিষ্টি কুমড়া শাক আছে, আরও আমার মা চাচিরা তো দেখতাম কত রকমের শাক আছে, সব একসাথে মিক্স করে দিত, দিয়ে তারপরে রান্না করতাম। আমি এত আইটেম পাইনি ভাই, যা পাইছি তাই নিয়ে আসছি। অনেক খেতে মন চাইছে, তাই নিয়ে এসে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। কেটে এবার রান্না বসাবো। এবার আমি প্রথমে তেলটা গরম করে নিলাম, তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। আমার মা চাচিরা তো এত কিছু দিত না, তেল তো প্রয়োজনই পড়তো না, একটু রসুন দিয়েই রান্না করে খেয়ে নিত, তাই কত 1 প্লেট ভাত পেট ভরে খাওয়া যেত। সেই স্বাদটা তো আর এখন পাওয়া যায় না। আমরা এখন তেল মশলায় আসক্ত হয়ে গিয়েছি, আমাদের তেল মশলা না হলে ভালো লাগে না। কিন্তু ওই শাকটা যখন খেতে ইচ্ছা করে না, তখন খুব মিস করি। যখন ছোটোবেলায় আমার চাচি, দাদা, দাদি, নানা, নানিরা ওরা এভাবে করে শাকগুলো রান্না করতো, ওই শাকটা খুব মিস করি, ওই স্বাদটা। ওইটা খুব মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে ট্রাই করি, কিন্তু আসলে ওদের মতো হয়ে ওঠে না। এই যে আমি শাকটা সুন্দর করে কষাই নিয়েছি হালকা মশলা দিয়ে, একটু ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি জাস্ট, আর কিছু দিই নাই। তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছি। আমার মা চাচিরা কিন্তু ধনিয়া হলুদ কিছুই দিত না, একটু রসুন দিয়ে সুন্দর করে একটু সামান্য সরিষার, তখন তো সরিষার তেল খাইতো ওনারা তো 1 ছটাক সরিষার তেল দিয়ে 1 সপ্তাহ ওনাদের চলে যাইতো। ঠিক আমাদের তো আধা কেজি দিয়েও 1 সপ্তাহ চলে না। এই যে শুকনা মরিচ, কাঁচা মরিচ, ওখানে কোনো মরিচ দেওয়া হয় নাই, শুকনা মরিচ দিয়ে তারপরে খেতে হবে। এই যে খাওয়া দেখেন, এইভাবে সাদা ভাতের সাথে শাকগুলো নিয়ে মরিচ কামড়াই, লেবু কামড়াই খেতে যে কি মজা! এই তৃপ্তিটা এটা তো আর পাওয়া যায় না। আসলে আমি রান্না করছি, আমার মতোই আমার স্বাদ হয়েছে, কিন্তু আমি ওই ছোটোবেলার যে স্বাদটা খুঁজছিলাম আসলে সেটা পাইনি, সেটা আমার হাতে হয় না। এটা আমি যখন আমার চাচির বাড়ি যাই, যখন নানি বাড়ি, দাদি বাড়ি যাই, তখন ওনাদেরকে, মামিদেরকে বলি, চাচিদেরকে বলি আমার একটু এভাবে রান্না করে দাও, আমি ওইভাবে খাই। আসলে আমি ট্রাই করলে আর ওইভাবে হয়ে ওঠে না, আমারটা আমার মতোই স্বাদ হয়। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।